এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক GK20 নিয়ে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করা যাক। নাম্বার 1, অ্যামিবার অস্থায়ী পদ সৃষ্টি হয় কোথা থেকে? অ্যামিবার যে অস্থায়ী পদ, সেই অস্থায়ী পদটা সৃষ্টি হয় অ্যামিবার পরিধিস্থ একটোপ্লাজম থেকে। কোথার থেকে? অ্যামিবার পরিধিস্থ একটোপ্লাজমের থেকে। ক্লিয়ার? নাম্বার 2, মাছ কোন শ্রেণীভুক্ত মুখ্য জলজ প্রাণী? মাছ হলো অস্টিকথিস শ্রেণীভুক্ত মুখ্য জলজ প্রাণী। কোন শ্রেণীভুক্ত? অস্টিকথিস। নাম্বার 3, মাছের মেরুদণ্ড সংলগ্ন যে পেশি থাকে তার নাম কি? মাছের মেরুদণ্ড সংলগ্ন যে পেশি থাকে সেটি হলো মায়াটোম পেশি। কোন পেশি থাকে? সেটি হচ্ছে মায়াটোম পেশি। নাম্বার 4, মাছের দেহের আকৃতি কিরূপ? মাছের দেহের আকৃতি হলো মাকু আকৃতির। কেমন? মাছের দেহটা মাকু আকৃতি বিশিষ্ট হয়। নাম্বার 5, মায়াটোম পেশির আকৃতি কিরূপ? মায়াটোম পেশির আকৃতি ভি শেপেড, অর্থাৎ ভি আকৃতি বিশিষ্ট মায়াটোম পেশি হয়। অর্থাৎ মায়াটোম পেশির আকৃতি কেমন? ভি আকৃতি বিশিষ্ট। নাম্বার 6, পাখির ডানা কিসের রূপান্তর? পাখির ডানা কিসে রূপান্তরিত হয়েছে? পাখির ডানা অগ্রপদের রূপান্তর, অর্থাৎ অগ্রপদ পাখির ডানায় রূপান্তরিত হয়েছে। কিসের রূপান্তর? অগ্রপদের। নাম্বার 7, পাখির দুটি ডানার অগ্রভাগে কয়টি করে বড় পালক উপস্থিত? পাখির ডানার অগ্রভাগে বা প্রান্তভাগে কয়টি করে বড় পালক উপস্থিত? প্রত্যেকটি ডানাতে 23টি করে বড় পালক উপস্থিত। কয়টি? 23টি। নাম্বার 8, পাখির ডানার প্রান্তদেশের বড় পালক পাখির ডানার তল বৃদ্ধি করে এবং পাখিকে উড্ডয়নে সাহায্য করে। এদের কি বলা হয়? এদের বলা হয় রেমিজেস। কি বলা হয়? রেমিজেস। নাম্বার 9, পাখির পুচ্ছভাগে কয়টি পালক উপস্থিত? পাখির পুচ্ছভাগে অর্থাৎ লেজে 12টি বড় পালক উপস্থিত। কয়টি? 12টি। নাম্বার 10, উড্ডয়নের সময় পাখিকে দিক পরিবর্তনে সাহায্য করে। কি বললাম? উড্ডয়নের সময় পাখিকে দিক পরিবর্তনে সাহায্য করে কোন অংশের পালক? এই পুচ্ছ অংশের পালক পাখিকে দিক পরিবর্তনে সাহায্য করে। তাহলে কোন অংশের পালক? পুচ্ছ অংশের পালক। ক্লিয়ার? নাম্বার 11, পাখির উড্ডয়নের সময় দিক পরিবর্তনে সাহায্য করে যে পালকগুলো
তাদের কি বলা হয়? তাদের বলা হয় রেক্ট্রিসেস। কি বলা হয়? রেক্ট্রিসেস। নাম্বার 12, পাখির কোথায় উড্ডয়ন পেশী থাকে? পাখির উড্ডয়ন পেশী অবস্থিত বক্ষের স্টার্নাম সংলগ্ন অঞ্চলে। কোথায়? বক্ষের স্টার্নাম সংলগ্ন অঞ্চলে। নাম্বার 13, কোন পেশী সংকুচিত হয়ে পাখির পালক আবৃত ডানাকে ওপর থেকে নিচের দিকে টেনে আনে? কোন পেশী সংকুচনের ফলে পাখির পালক আবৃত ডানাকে ওপরের থেকে নিচে টেনে আনে? পেক্টোলারিস মেজর পেশী। কোন পেশী? পেক্টোলারিস মেজর। নাম্বার 14, মানুষের দুটি অস্থির সংযোগস্থলে যে পিচ্ছিল তরল উপস্থিত তাকে কি বলা হয়? তাকে বলা হয় সাইনোভিয়াল তরল। কি বলা হয়? সাইনোভিয়াল তরল। নাম্বার 15, মানুষের অস্থিসন্ধি যে পর্দা দ্বারা আবৃত থাকে তাকে কি বলা হয়? মানুষের যে অস্থিসন্ধি যে পর্দা দ্বারা আবৃত থাকে তাকে বলা হয় সাইনোভিয়াল পর্দা। কি বলা হয়? সাইনোভিয়াল পর্দা। নাম্বার 16, সাইনোভিয়াল পর্দায় যে ক্ষুদ্র গহ্বর থাকে তার নাম কি? কি বললাম? সাইনোভিয়াল পর্দায় যে ক্ষুদ্র গহ্বর থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় সাইনোভিয়াল গহ্বর। নাম্বার 17, গমনে সাহায্য করে যে সন্ধিগুলো তার নাম কি? গমনে সাহায্যকারী সন্ধিগুলো হলো সচল সন্ধি। কি বললাম? গমনে সাহায্যকারী সন্ধি হলো সচল সন্ধি। নাম্বার 18, অস্থিসন্ধিগুলো আবদ্ধ থাকে কিসের দ্বারা? অস্থিসন্ধিগুলো আবদ্ধ থাকে লিগামেন্টের দ্বারা। কিসের দ্বারা আবদ্ধ থাকে? অস্থিসন্ধিগুলো লিগামেন্টের দ্বারা। নাম্বার 19, ফ্লেক্সর পেশির নাম কি? ফ্লেক্সর পেশি হলো আমাদের বাইসেপস পেশি। কি বললাম? ফ্লেক্সর পেশি হলো বাইসেপস। নাম্বার 20, এক্সটেনশন পেশি হলো আমাদের ট্রাইসেপস পেশিকে বলা হয় এক্সটেনশন পেশি। তাহলে কোন পেশি? ট্রাইসেপস। ক্লিয়ার? তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।